বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধার ওপর বড্ড অভিমান করে। সুধা তেজকে সার্থকের ব্যাপারে বলতে চাইলে তেজ রেগেমেগে পার্টি ছেড়ে নিজের ঘরে চলে যায়। তখনই সার্থক এসে সুধার সামনে দাঁড়ায়। সার্থকের হাতে গোলাপ ফুল ছিল। সার্থক সুধাকে বলে, বৌদি, তোমার আর দাদার এই মান অভিমানের জন্য সত্যি আমি দায়ী নই, বিশ্বাস করো। আমি তোমাদের মাঝে কাটা হয়ে একদমই ঢুকিনি। এ বলে গোলাপের কাটার দিকে তাকায় সার্থক। সুধা তখন সার্থকের হাতের মুঠো চেপে ধরে। যেহেতু সার্থকের হাতে গোলাপ ছিল, সুধা সার্থকের মুঠো চেপে ধরতেই সেই গোলাপের কাটায় সার্থক ব্যথা পেতে থাকে। সুধা সার্থকের মুঠো শক্ত করে চেপে ধরে বলে, আমাদের মধ্যে কেউ যদি কাটা হয়ে আসে তবে সেই কাটা কি করে উপড়াতে হয় সেটাও ভালো করেই জানি ঠাকুরপো। তুমি আমাকে সে আগের সুধাময়ী একদম ভেবো না। রাত এখনো শেষ হয়নি, নতুন সূর্যোদয়ের আগে তুমি নিজের মুখে তোমার আসল পরিচয় বলবে। সার্থক বলে, ইম্পসিবল। সার্থক চ্যাটার্জিকে বাজিমাত করা এতটা সহজ নয়। সুধা তখন সার্থককে চ্যালেঞ্জ করে। সার্থক তো ব্যথায় কুকড়ে ওঠে। সুধা ওখান থেকে ঘরে আসে। তেজকে নানানভাবে বোঝাতে চেষ্টা করে, কিন্তু তেজ সুধার কোনো কথা শুনতেই চায় না। তেজ নতুন বছরে সুধার সাথে কিছু একান্তে সময় কাটাতে চেয়েছিল, কিন্তু সুধা কখনো তো সেই পুলিশ অফিসার কিংবা কখনো ঝিনুক এদের সাথেই ব্যস্ত আছে। তেজকে একটুও সময় দিচ্ছে না, তাই তো তেজবাবুর অভিমান হয়েছে। সুধা বারবার করে তেজকে সার্থকের কথা বলতে চায়। তেজ বলে, সুধা, আমাদের সম্পর্কে তো সার্থক নেই, তবে কেন আপনি বারবার ওই একই নাম নিয়ে আসছেন? আমি বলছি এখানে সার্থক কোথাও নেই, কোথাও নেই সার্থক। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, সার্থক আছে, আর আমি সেই কথাই আপনাকে বলতে চাই। তেজ বলে, আবার সেই সার্থকের নাম? সুধা, আপনি আপনার অতীত ভুলতে পারছেন না, তাই না? সুধা বলে, মিস্টার বসু মল্লিক। তেজ বলে, আমার যা বোঝার আমি বুঝে গেছি। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি বুঝেছেন? তেজ বলে, আমিও তো আপনার কাছে কিছু জানতে চেয়েছিলাম সুধা, আপনি কি আমাকে উত্তরটা দিয়েছিলেন, তাই আপনাকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই। তেজ ওখান থেকে রেগেমেগে যেতে চাইলেই পিছন থেকে সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনার সাথে আমার সত্যি ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আছে। কিন্তু তেজ সুধার কোনো কথাই শুনতে চায় না। তেজ বলে, সুধা, আমি পার্টিতে যাচ্ছি, আপনিও আসুন। সুধা বলে, কিন্তু মিস্টার বসু মল্লিক, আপনাকে এই কথাগুলো বলা আমার প্রয়োজন। মিস্টার বসু মল্লিক, আপনি ভাবছেন সার্থক আমাদের মধ্যে নেই, কিন্তু আসল সত্যিটা এই যে সার্থক আমাদের সামনেই আছে, আরও প্রতিনিয়ত আমাদের ক্ষতি করতে চাইছে। মিস্টার বসু মল্লিক, সার্থক আর কেউ নয়, সার্থকই অনিকেত। তখনই সুধা পিছনে তাকিয়ে দেখি, কি তেজ তো ওখানে নেই। তেজ ওখান থেকে রেগেমেগে চলে গেছে। তার মানে এত সময় সুধার বলা কথাগুলো তেজ শুনতেই পায়নি। এরপর দেখানো হয় সুধা আবারও পার্টিতে আসে। ঝিনুক সুধাকে বলে, এই দিদি, তুই পার্টি থেকে কোথায় গিয়েছিলি বলতো? একবার জামাইবাবু উধাও হচ্ছে তো একবার তুই। সুধা বলে, ঝিনুক, আমি সার্থকের ব্যাপারে মিস্টার বসু মল্লিকের সাথে কথা বলতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম মিস্টার বসু মল্লিক যদি অন্য কারো কাছ থেকে এই কথাগুলো জানতে পারেন বা পরে জানতে পারেন তাহলে হয়তো আরও রাগ করবেন, কিন্তু মিস্টার বসু মল্লিক তো আমার কোনো কথাই শুনলেন না। ঝিনুক বলে, দিদি, জামাইবাবু তোর উপর অভিমান করেছে। সুধা বলে, হ্যাঁ, কিন্তু সেটাই তো বুঝতে পারছি না। ঝিনুক বলে, দিদি, সবসময় জামাইবাবুকে বোঝাতে না চেয়ে বরং তুই একটু জামাইবাবুকে বুঝতে চেষ্টা কর। সুধা বলে, মানে? ঝিনুক বলে, মানে নতুন বছরটা জামাইবাবু তোর সাথে শুরু করতে চেয়েছিল, তোর সাথে একটু সময় কাটাতে চেয়েছিল, নিজের মনের কথা বলতে চেয়েছিল, কিন্তু তুই তো অন্যদিকে ব্যস্ত ছিলি, আর সেই জন্যই জামাইবাবু অভিমান করেছে। এখন একটা কাজ কর, তুই বরং নিজের মনের কথা বলে জামাইবাবুর মুড ভালো করে দে। সুধা বলে, আমি? ঝিনুক বলে, হ্যাঁ দিদি, এখন তুই জামাইবাবুকে নিজের মনের কথা বলে দে, দেখবি জামাইবাবুর অভিমান গলে জল হয়ে যাবে। আর তাছাড়া সার্থক চ্যাটার্জিও বুঝতে পারবে তেজ বসু মল্লিক আর সুধাময়ীকে আলাদা করা অতটা সহজ নয়। এরপরেই ঝিনুক অ্যানাউন্স করে সুধাময়ী একটা গান গাইবে, আর সেটা তেজ বসু মল্লিকের জন্য। তেজ তো ওখান থেকে রেগেমেগে চলে যেতে চায়। তেজ বলে, আমার ঘুম পাচ্ছে। তখনই সুধা পিছন থেকে গান গাইতে শুরু করে, আর সুধার গান শুনে তেজ থমকে দাঁড়ায়। সুধা ঘোমটা দিয়ে তেজকে প্রণাম করতেই তেজবাবুর সব অভিমান গলে জল হয়ে যায়। তেজ সুধা আবারও একে অপরের কাছাকাছি আসে। আগামী এপিসোডে দেখানো হবে সার্থক সুধাকে ড্রিঙ্কস করিয়ে অপমান অপদস্থ করতে চেষ্টা করে, কিন্তু সুধা বাজিমাতে উল্টো সার্থক নিজে ড্রিঙ্কস করে। সুধা মনে মনে ভাবতে থাকে, সার্থক চ্যাটার্জি, এইবার দেখো তোমার সাথে কি হয়, তুমি নিজের মুখেই সব সত্যি উগরে দেবে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।